নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করেছে। দিল্লির খুনি মোদি যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন কায়েম করে, যদি কোনো ষড়যন্ত্র করে, বিভিন্ন দূতাবাসে হামলা করে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল হাত গুটিয়ে বসে থাকে। দীর্ঘ সময় বলেছি এই ভারত বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত দিয়ে হোলি খেলে। ভারতের এগেনস্টে আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, যার বলিষ্ঠ নেতৃত্বে আপনারা আন্দোলন করে স্বৈরাচার হাসিনায় বিদায় ঘটিয়েছেন, সেই প্রিয় নেতা খন্দকার এনাফ সংক্ষিপ্ত উপস্থিত থাকে। আর তারই প্রমাণ আজকে আমাদের সদস্য সচিব রবীন্দ্র ইসলাম নয়ন আমরা বলতে চাই, সদস্য সচিব যে কথা তা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে আমরা সেটা বরদাস্ত করবো না। আমরা ভুলে যাই না আমাদের রাষ্ট্রের ছোট বোন বাংলাদেশের জামাল কন্যা ফেলানিকে হত্যা করে তারা তাকে ঝুলিয়ে রাখছিল। ভবিষ্যতে যদি এর কোনো পুনরাবৃত্তি ঘটে, জাতীয়তাবাদী যুবদল রাজপথে নেমে সীমান্তে অতত্র বহরের ভূমিকা পালন করবে। আপনাদেরকে যে কোনো নির্দেশ আসবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন যে নির্দেশ দিবে, সেটা যদি ভোর রাত হয় রাত হয়, আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ।